সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ। কিন্তু এর যে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এখানে। যাই হোক, এখানে আইসিডিএস যে সুপারভাইজার ফর্ম ফিল আপ নিয়ে আমি আলোচনা করছি, অফিসিয়াল নোটিশ নিয়ে। তো এখানে 23টি জেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এখানে ফর্ম ফিল আপ করা যাবে। ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার যে কথা, সেগুলো আমি সম্পূর্ণ আলোচনা করছি। এখানে শূন্যপদ কিন্তু রয়েছে তোমাদের 13,225টি। বেতন কিন্তু তোমরা একটা ভালো পরিমাণে পেয়ে যাবে, 27,500 টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এখনও পর্যন্ত লাইক করোনি ভিডিওটি, এখনই লাইক করে দাও। তো বন্ধুরা, এখানে যে ভিডিওটিতে বলতে চলেছি, এখানে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ 2025-এ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানকার বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের কী কী প্রসিডিওর রয়েছে, কী কী পদ্ধতি রয়েছে, সম্পূর্ণ দেখতে পেয়ে যাবে তোমরা এক এক করে সম্পূর্ণ। তো চলো বন্ধুরা, এর যে পিডিএফটি আমি ওপেন করে নিচ্ছি। এখানে আইসিডিএস সুপারভাইজারের যে নিয়োগ, মোট শূন্যপদ কিন্তু থাকছে তোমাদের 13,225টি। এই শূন্যপদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি শুরু করানো হবে। তো এখানে বেতন কাঠামো যদি বলিনি, তো বেতন কাঠামো কীরকম থাকছে তোমাদের বলে দিই আগেই প্রথমে, যে 7,100 থেকে শুরু করে 37,600 টাকা কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এখানে রয়েছে গ্রেড পে, সেটা হচ্ছে 3,600 টাকা কিন্তু তোমাদের গ্রেড পে থাকবে। এই অনুযায়ী কিন্তু বেতন এখান থেকে শুরু করে এই অবধি তোমরা বেতন পাবে, এক্সপিরিয়েন্স এবং সময় কাটানোর ধীরে ধীরে অবধি। তো আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে, বয়স সীমার কথা যদি বলিনি, তো এটি ম্যাটার বা ভালোভাবে ভ্যারি করে যে তোমাদের বয়স কীরকম রয়েছে। তাহলে বয়স সীমা অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে তোমাদের বয়স অতি অবশ্যই হতে হবে 18 থেকে 39, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার বয়স 18 থেকে 44 বছর যদি হয়, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর সঙ্গে সঙ্গে রয়েছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে এখানে 18 থেকে 42 বছর রয়েছে। এই ওবিসি ক্যান্ডিডেট যাদের 18 থেকে 42 বছর আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা সবাই। শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলিনি, শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট করে থাকো যে কোনো ক্যাটেগরি থেকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র বয়স এবং এডুকেশন ক্রাইটেরিয়া যদি তোমাদের ম্যাচ হয়ে থাকে, তোমরা অনায়াসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এতদিন পর্যন্ত যারা যারা বাড়িতে বসেছিলে এবং বসে আছো, যে ভাবছো যে গ্র্যাজুয়েশন হওয়ার পর ফর্ম ফিল আপ কী কী চলছে, তাদের জন্য এই কথাগুলো আমি বলছি। তো আর ক্রাইটেরিয়া কী কী বলা হয়েছে, এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি এক্সামিনেশন, এই প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, কিন্তু তারপরে মেইনস এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ হবে। যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের যে মানে এক্সাম এবং গ্র্যাজুয়েট লেভেলের যে চাকরি, সুতরাং তোমাদের একটু গুরুত্বপূর্ণ হতে হবে এবং গুরুতর প্রকারেই দেখতে হবে। তো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, ওর পরে মেন্স এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু ইন্টারভিউতে তোমরা ডাক পাবে, এবং সমস্ত সিলেকশন প্রসিডিওর যদি কমপ্লিট করা হয়, তারপরেই কিন্তু তোমাদের কিন্তু জয়নিং বা হচ্ছে প্যানেল লিস্টে কিন্তু নাম চলে আসবে। তো এখানে ওরকম পরিমাণে মেডিকেল যে সেটি কিন্তু ভ্যারি করে না, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এখানে আর কি বলা হয়েছে, প্রিলিমিনারি যে এক্সামিনেশন তোমরা অ্যাটেন্ড করবে, এই প্রিলিমিনারি এক্সামিনেশনে কি কি থাকছে, ফুল মার্কস কিন্তু 100 থাকবে। এখানে নম্বর অফ কোয়েশ্চেন তোমাদের কিন্তু 100টি প্রশ্ন দেওয়া হবে, এবং 100টি প্রশ্নর মধ্যে এখানে তোমাদের ফুল মার্কস কিন্তু 100 করে দেওয়া হবে। তুমি যেহেতু সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকো এবং এখানে যেহেতু পাস করে থাকো, তারপরে কিন্তু তোমাকে মেন্স এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এবং মেন্স এক্সামিনেশন তুমি দিতে পারবে। তো এখানে এক্সাম ডিউরেশন প্রিলিমিনারি রয়েছে 1 ঘন্টা মাত্র। এই 1 ঘন্টার মধ্যে নেগেটিভ মার্কস থাকবে 1/3, মানে 3টি প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো, তাহলে একটি প্রশ্নের নাম্বার কিন্তু তোমার খাতা থেকে কেটে নেওয়া হবে, যেটা আদার্স যে এক্সামিনেশনগুলো হয় সেম এটাতেও হবে। জেনারেল নলেজ, এখানে যে তোমাদের সিলেবাসগুলো থাকবে বা কি কি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে আসবে, অ্যারিথমেটিক থেকে আসবে, রিজনিং থেকে আসবে। এই সমস্ত টপিকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, তারপরে কিন্তু হবে। তো তারপরে যে মেন্স এক্সামিনেশন, এই মেন্স এক্সামিনেশনটা কিন্তু বিশাল বিশাল পরিমাণে ভাইটাল জিনিস এর ক্ষেত্রে। তো এখানে পেপার 1 যেখানে কিনা ইংলিশ থাকবে, এই ইংলিশটিও কিন্তু ভালো পরিমাণে থাকবে, যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু
সিলেকশন। সুতরাং গ্র্যাজুয়েট লেভেলেরই প্রশ্ন এখানে তোমাদের থাকবে এবং তোমাদের অন্যান্য যে সমস্ত ইংরেজিগুলো থাকে তার তুলনায় কিন্তু এখানে তুলনামূলকভাবে ভালো প্রশ্ন মানের পুছা হবে। তো এখানে তোমাদের পেপার 1 ইংলিশ, পেপার 2 এ থাকবে বেঙ্গলি কিংবা যে নেপালি, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। এখানে পেপার 3 তে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পেপার 3 তে তোমাদের দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যখন হয়ে যাবে, এখানে কিন্তু পেপার 4 এ থাকবে তোমাদের অ্যারিথমেটিক। এগুলো মিলিয়ে কিন্তু তোমাদের মেন্স এক্সামিনেশন হবে। এখানে নাম্বার থাকবে কিন্তু 400টি নাম্বার থাকবে। এই 400টি নাম্বারের মধ্যে তোমাদের একটা ভালো নাম্বার স্কোর করতে হবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ নাম্বারটাও কিন্তু যোগ হবে। তো এক্সাম ডিউরেশনের কথা যদি বলি, এক্সাম ডিউরেশন কিন্তু থাকবে প্রত্যেকটি পেপারের জন্য কিন্তু 90 মিনিটস কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। 4টি পেপার যেহেতু, সুতরাং 4টি পেপারসের জন্য কিন্তু 400 মার্কস তোমাদের কাছে প্রোভাইড করানো হবে। তো এখানে ফাইনাল মেরিট লিস্ট কিভাবে হবে, মেন্স এক্সামিনেশন হবে 400 মার্ক এবং তার সঙ্গে থাকবে ইন্টারভিউ হচ্ছে 50 মার্কস। এখানে তোমাদের টোটাল 450 মার্কের এক্সাম হবে, বা পুরোপুরি 450 মার্কের জন্যই তোমাদের মেন্স এবং ইন্টারভিউ মিলিয়ে যে নাম্বারটা হবে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণের লড়াকু নাম্বার নিয়ে আসতে হবে, যার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট এবং প্যানেল জারি করা হবে। এবং এখানে যদি তোমাদের একটা ভালো পরিমাণে স্কোর হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা জবটি নিজের এলাকায় পেয়ে যাবে। তো জব পাওয়ার জন্য একটা দারুণ সুযোগ নিজের এলাকায় এবং বড় সড়ো মানের গ্র্যাজুয়েট লেভেলের চাকরি। সুতরাং তোমরা বুঝতে পারছো এর গুরুত্বখানি কতখানি। তো আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ, এখানে মোট শূন্যপদ থাকছে 13,225টি, কিন্তু মোট শূন্যপদ থাকছে। তো এই পদের মধ্যে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হবে। তো এই যে ভ্যাকেন্সিটি বের করানো হয়েছে, এটি কিন্তু একটা আনুমানিক ভ্যাকেন্সি বের করা হয়েছে, টেন্টেটিভ। তো এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি কিন্তু এখনও পুরোপুরিভাবে পাবলিশড হয়নি। এগুলো হচ্ছে আগের তথ্য অনুযায়ী কিছু যে নিউজ পেপারের খবর, সে অনুযায়ী আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের ম্যাচ হতে হবে এবং পড়াশুনো কীভাবে করতে হবে, তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো যে এই সমস্ত টপিকগুলো তোমাদের টাচ করতে হবে এবং তৈরি থাকতে হবে এই যে ভ্যাকেন্সিটি আসবে তার জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি এক্ষুনি একটি লাইক করবে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।